জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 5টার পাঞ্চ। আজ অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছেন আরও একবার, আর এবার একেবারে প্রবল হুঙ্কার। অপারেশন সিঁদুর বদলার লড়াই নয়, বিচার দিয়েছি। রাজস্থানের বিকানের থেকে ফের পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঁদুর বারুদে পরিণত হলে কি হয় বিশ্ব দেখেছে। এখন শরীরে রক্ত নয়, গরম সিঁদুর বইছে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ নরেন্দ্র মোদী বিকানের থেকে ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। दुनिया ने और देश के दुश्मनों ने भी देख लिया कि जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। हम आतंक के आकाओं और आतंक की सरपरस्त सरकार को अलग अलग नहीं देखेंगे, उन्हें अलग अलग नहीं देखेंगे, उन्हें एक ही मानेंगे। বিকানের থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ যে বার্তা, সেটা শুধুমাত্র পাকিস্তানের হৃদকম্প ধরিয়ে দেওয়াই নয়, আসমুদ্র হিমাচল দেশবাসীর রক্ত একেবারে টকবক করে ফুটবে সেটা বলাই যায়। তিনি নিজে বলছেন যে তার শিরায় শিরায় ধমনীতে আর রক্ত নয়, গরম সিঁদুর বইছে। যদিও এখানেও বিরোধীদের কিন্তু একটা প্রশ্ন থাকছেই। 4 সন্ত্রাসী, পেহেলগাঁওয়ের 4 সন্ত্রাসী কোথায়? 1 মাস পেরোলো। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী ঘটনা, সেই সন্ত্রাসের 4 হামলাকারী, তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর এখানে বিরোধীদের প্রশ্ন থাকছে। আলোচনা করবো এ নিয়ে। আমার সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। বিজেপির তরফ থেকে রয়েছেন শতরূপা, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। আর তৃণমূল কংগ্রেসের তরফে রয়েছেন সুদীপ রাহা। আমি শতরূপার কাছে প্রথমেই আসবো। শতরূপাদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা আজকে দিয়েছেন সেটা তো মানে এনাফ পাকিস্তানের জন্য, আর দেশবাসীর জন্যও তো একটা বার্তা। শুভদীপ, শুধু দেশবাসী, শুধু পাকিস্তান নয়, সমস্ত পৃথিবীর জন্য উনি বার্তা দিয়েছেন আজকে যে ভারতবর্ষ শান্ত থাকে। উনি নিজেও বলেন ওনার মাথা খুব ঠান্ডা। ভারতবর্ষ শান্ত থাকে, ভারতবর্ষ কারোর সঙ্গে কোনো ঝামেলায় যায় না। কিন্তু ভারতবাসীর চোখে জল আনলে, যারা জল আনে, উনি বলছেন নিজেই যে সিঁদুর দেখে দেখে সিঁদুর মোছানোর চেষ্টা করেছিল। তো চেষ্টা কেন করেছিল? হয়েছিল 22শে জুন প্রায় 23 জন হিন্দু বেঁচে বেঁচে মারা হয়েছে। তার বদলে আমরা আমাদের তরফ থেকে পাকিস্তানকে জানিয়ে, মাইন্ড ইউ, পাকিস্তান জানতো আমরা অ্যাটাক করতে চলেছি। কোন দিন করবো, কীভাবে চলবো, মানে আমরা কোনো লুকোছুপি করিনি, কোনো রকম কোনো লুকিয়ে চুরিয়ে চুপিসারে গিয়ে মেরে চলে এসেছে, সব কিছু নয়। পরিষ্কার আমরা জানিয়ে, পাকিস্তান জানতো, পাকিস্তান টেনশনে ছিল। দিনের পর দিন আমাদের ওখানে ড্রিল হয়েছে। পাকিস্তান শুধু ভাবছে কবে হবে, কবে হবে, মারবে সেটা জানতো, এবং মেরেছে ওই 22 এপ্রিলের জন্য 23 মিনিটের মধ্যে। উনি বলছেন 22 মিনিট, অফকোর্স তাহলে 22 মিনিটই হবে। একেবারে 9খানা জঙ্গি হানা, মানে যেখানে কি বলবো, টেররিস্ট র্যাকেট যেখানে, সেইখানে সিলেক্ট করে জিপিআরএস এর মধ্যে একদম হাই লেভেল সিলেকশন করে শুধু সেইখানে মেরে, একেবারে জঙ্গি হটস্পট যদি আমি বলি, সেইখান থেকে মেরে ফেরত চলে এসছে। এবং যখন সারা পৃথিবী ভাবছে যে ওই সিন্দুর হয়ে গেল, অপারেশন সিন্দুর তো শেষ হয়ে গেল, কন্টিনিউয়াসলি তুমি যদি নোটিস করো, শুধু মাননীয় প্রধানমন্ত্রী তো বটেই,
মাননীয় রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী এবং আর্মি যে খুব যে রিল্যাক্স তা নয়, সারা পৃথিবীকে আমরা বার্তা দিচ্ছি। এবং আমাদের দেশের মধ্যে তো প্রচুর শত্রু এক্ষুনি শুরু করবে অন্যরা, যে তারা কি এমন হয়েছে, রাজনৈতিক শত্রু নাকি অন্য শুধু রাজনৈতিক শত্রু না, তুমি দেখছো না কতগুলো গুপ্তচর ধরা পড়ছে পরের পর। তার মানে ভেতর থেকে একেবারে হাই লেভেল জায়গা থেকে শোষের মধ্যে ভূত অনেক জায়গায় ধরা পড়ছে। আমি তো যে ব্লগারটা জ্যোতি মালহোত্রা, এরকম তো আরো অনেকে নিশ্চয়ই ধরা পড়ছে। এই যে দেশের শত্রুদেরও জানানো হচ্ছে যে যা খেলার খেলে নাও, এবার কিন্তু সিরিয়াস ম্যাটার। এবার কিন্তু সত্যি সত্যি যারা বলেছিল যে মোদিকে বল দে না, মোদিকে বলে দিয়েছিল, সারা দেশবাসী এখন দেখছে মোদিকে বললে মোদির জবাব কি হতে পারে। সুদীপ, সারা দেশের যিনি অভিভাবক প্রধানমন্ত্রী, তিনি যদি এইরকম বক্তব্য রাখেন, সত্যি মানে এক তো হচ্ছে মানে গায়ের রক্ত গরম তো হবে, এবং এটাও বলার যে ভারত চুপ করে থাকবে না। এবং কোথাও একটা আজ প্রধানমন্ত্রী বলেওছেন যে পাকিস্তান সম্ভবত ভেবেছিল ভারত চুপ করে থাকবে। আমি জানি না এর আগের কোনো সরকারকে ইঙ্গিত করে এটা আজ বলেছেন কিনা প্রধানমন্ত্রী, কিন্তু মোদির এ ধরনের বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য কিভাবে দেখছো সুদীপ? দেখুন, পাকিস্তান বিরোধী, সন্ত্রাসবাদ বিরোধী দেশের সরকারের যে মানসিকতা, তার সঙ্গে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের সঙ্গে রয়েছে। এটা আমাদের দলের একদম প্রতিষ্ঠিত বক্তব্য। সন্ত্রাসবাদকে দমন করবার জন্য দেশ সরকার যা পদক্ষেপ নেবে দেশের ভেতরে দেশের বাইরে, তাতে তৃণমূল কংগ্রেস দল তাদের রাজনৈতিক মতাদর্শগত বিরোধ এগুলোকে সরিয়ে রেখে রাজনীতি পরে, আগে দেশ, এটা আমাদের দলের বক্তব্য। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী আজকে যেটা বলেছেন সেটা নিশ্চয়ই আমাদের সকলের, আমাদের দেশবাসীর বক্তব্য। সেনাবাহিনী যে পরিশ্রম, যে জীবনের ঝুঁকি নিয়ে তারাও তো বাড়িতে বউ বাচ্চা ছেলে মেয়ে বাবা মাকে রেখে বর্ডারে দাঁড়িয়ে যেভাবে লড়াই করেছে, আমরা তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। এবং আজকের এই বক্তব্য থেকে আমরা নিশ্চয়ই আশা করব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যেভাবে 26/11 সময় আমরা দেখেছিলাম যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা গ্রেফতার হয়েছিল, তাদেরকে ধরা হয়েছিল, আজকে যে 4 জন সন্ত্রাসী তারা ঢুকলো, এতটা পৌঁছে গেল, গিয়ে ধর্ম দেখে দেখে গুলি করা হলো, তাদেরকে আগে নিকেশ করতে হবে। তারা কোথায় রয়েছে সেটা বার করতে হবে, তাদেরকে ধরতে হবে শুধু নয়। এবং আমরা বলছি সরকার এক্ষেত্রে যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের সাথে বাংলার সরকার শুধু নয়, আমরা নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমরা সরকারের পাশে রয়েছি। আমরা সেই সমস্ত মায়েদের চোখের জল, সেই সমস্ত স্ত্রীদের চোখের জল ভুলে যাব না। প্রধানমন্ত্রীর গায়েও যেমন সিঁদুর বইছে, টকবক করে ফুটছে, তাদের চোখের জলটাও কিন্তু বইছে এবং তারাও বিচার চায়। সেই পরিবারগুলো যাতে বিচার পায়, এটা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা নয়, রাষ্ট্রের কাছে প্রার্থনা, দেশের সরকারের কাছে প্রার্থনা। এবং যে সরকার এতটা পদক্ষেপ নিয়েছে, আমরা আশা রাখবো যে ভবিষ্যতেও তারা সেই পদক্ষেপ রাখবে। এবং এখানে কিন্তু আমি তৃণমূল বা বিজেপির প্রতিনিধি, বিজেপি এই বক্তব্যগুলোকে সরিয়ে রেখে হামলাকারী, পহেলগাঁওয়ের যে 4 জন হামলাকারী, তাদেরকে খুঁজে বের করতে হবে 100 বার। কিন্তু খুঁজে বের করা কি যাচ্ছে শতরূপাদি? না, এটা একদম 1 মাস আজ পেরোলো। সুদীপ যেটা বললো, এখানে সমস্ত দেশবাসীর মতন আমাদেরও একমত, আমরাও চাইবো, কিন্তু তারা এটা তো বুঝতে হবে যে কাশ্মীরের মতন জায়গায় তারা তো ঠিক দাঁড়িয়ে নেই যে এসো ভাই আমাকে ধরো। এখানে ডেফিনেটলি অল পার্টি মিটিংয়ে মাননীয় রাজনাথ সিং বলেছিলেন দ্যাট দেয়ার হ্যাজ বিন সাম কাইন্ড অফ ইন্টেলিজেন্স ফেলিয়ার, সেটা নিয়ে কোথাও অস্বীকার করার জায়গা নেই। এবং আমি মুখের মতন এটা ডিফেন্ডও করবো, আমি মানার কেউ নই। তোমার ডেফিনেটলি অল পার্টি মিটিংয়ে মাননীয় রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন যে ডেফিনেটলি এরা যে ঢুকেছে এবং এত দূর গেছে তার আগে যথেষ্ট সার্ভে হয়েছে এবং লোকাল পিপল, আমি কোন পার্টিকুলার কমিউনিটিতে বলছি না। 22 এপ্রিলের ঘটনার পিছনে ইন্টেলিজেন্স ফেলিওর আর এই 1 মাসে এই 4 জনকে ধরতে না পারা। না, আমি বলছি তোমায় বুঝিয়ে, তুমি যদি যে কোনো আর্মির লোকেদের সঙ্গে কথা বলো, এরকম কন্টিনিউয়াস, পাকিস্তান সুদীপও বললো, পাকিস্তানের যা বেসিক নেচার, তারা কনস্ট্যান্টলি চেষ্টা করে খোঁচাতে, তারা কনস্ট্যান্টলি চেষ্টা করে কোথাও না কোথাও বর্ডার ইনফিলট্রেট করে ভেতরে ঢুকতে এবং বিভিন্নভাবে বিরক্ত করে। এবং এটা যদি 100টা অ্যাটেম্প্ট পাকিস্তান নেয়, তার হয়তো একটা কি হাফ কয়েকটা হয়তো তারা সাকসেসফুল হয়। 99.9% ইন্ডিয়ান আর্মির এতটাই স্ট্রং ইন্টেলিজেন্স, তারা এটাকে রুখে দেয়। তো ইট ইজ আ ফেলিয়ার, देयर ইজ নো ডাউট। আমি শুধু একটা জিনিস, 10 সেকেন্ড আমি জাস্ট একটা জিনিস অ্যাড করব। এর পাশাপাশি দেশের কিছু সন্ত্রাসীদের কথা আপনি বলছিলেন যে এত গুপ্তচর, এত ইনফিলট্রেশন, এই যে আমাদের বাংলার ক্ষেত্রে
ক্ষেত্রেও আমরা দেখেছি বহু বাংলাদেশি কখনো অন্যান্য দেশ থেকে তারা ইনফিলট্রেট করছে। এর জায়গাতে বিএসএফ এর ভূমিকা নিয়ে আমাদের এটা প্রশ্ন নয়, এটা দেশের স্বার্থে আমাদের সরকারকে অবগত করা যে বিএসএফ যদি আরো সতর্ক হয় তাহলে এই ইনফিলট্রেশনগুলো যদি আজকের আলোচনার একটু বাইরে আজকের আলোচনার, তবু আমরা সময় পেলে অবশ্যই আলোচনা করব। কিন্তু আমি তার আগে তৃণমূলের বক্তব্য একটু শোনাবো। কুণাল ঘোষ কি বলেছেন আজ। পহেলগাম কাণ্ড, জঙ্গিদের ঢুকে আসা, বিভৎস গণহত্যাকাণ্ড, পর্যটকদের মৃত্যু, সে জঙ্গিরা কোথায় গেল, কিভাবে ঢুকলো, আমরা এই সময় এই প্রশ্ন তুলছি না। তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের একজোট হয়ে লড়া, এবং এই মুহূর্তে যে সর্বদলীয় প্রতিনিধি দল জাপানে রয়েছেন, সেখানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। ফলে এই সময়টা এক হয়ে দেশের লড়াই লড়া, আমরা অন্য কোনো প্রশ্ন এই মুহূর্তে তুলছি না। এই মুহূর্তে প্রশ্ন তুলছি না, যদিও কুণাল ঘোষ কিন্তু এই বিষয়টা একটা উল্লেখ করলেন যে দেশের মধ্যে এভাবে ঢুকে যাওয়া 4 সন্ত্রাসীর এবং গোটা অপারেশন ঘটিয়ে চলে যাওয়া, তার কারণ গত 1 মাসে ধরতে পারা যায়নি এই 4 জনকে। শত্রুপতি জ্যোতি মালহোত্রার কথা বলছিলেন আপনি, 3বার জ্যোতি পাকিস্তানে গিয়েছে, পাকিস্তানে 3বার যাওয়ার পরেও ইন্টেলিজেন্সের নজরে আসেনি জ্যোতি, পেহেলগাঁওয়ের পরে নজরে এলো। না না, এটা ডেফিনেটলি, এটা আবারও আমি বলছি, আমি জাস্টিফাই করার জায়গায় নেই, কারণ এটা দুটো জিনিস হচ্ছে। এক তো ডেফিনেটলি ওর অলরেডি বোধহয় লিঙ্কটাও পাওয়া গেছে দানিশ পাকিস্তান পাকিস্তান হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার বোধহয়, ভেরি হাই। এবং সাথে সাথে আমি বলবো ও এখানে যে মানে এমন এমন রিস্ট্রিক্টেড জায়গায় গিয়ে ছবি তুলেছে, যেখানে ছবির মধ্যে মানে ভিডিওর মধ্যেই দেখা যাচ্ছে যে রিস্ট্রিক্টেড এরিয়া, ছবি তুলবে না। তো প্রথমত সেখানে পাস পেল কি করে? তো আবারও আমি বলছি যে যদিও শুধু বিএসএফ এর কথা বললো, আমি বিএসএফ এর সঙ্গেই ইন্ডিয়ান আর্মির কথাও বলবো, যারা লাইন অফ কন্ট্রোল গার্ড করছে, তারা সমগ্রভাবে অত্যন্ত সম্মানীয় একটা অর্গানাইজেশন, এবং তারা আজকে রক্ষাকর্তা হিসেবে এই সীমায় দাঁড়িয়ে আছে বলে, দুটো দেশের সীমা মানে ইন্টারন্যাশনাল বর্ডারে দুদিকে, নর্থ ওয়েস্টার্ন এবং ইস্টে দাঁড়িয়ে আছে বলে কিন্তু আমরা আজও শান্তিমনে স্টুডিও এসি ঘরে বসে আলোচনাগুলো করতে পারছি। তো সেই জন্য সমগ্র অর্গানাইজেশনকে যেরকম আমি সম্মানের চোখে দেখব, ডেফিনেটলি এখানে সর্ষের মধ্যে ভূত কিছু কিছু থাকতেই পারে, কিন্তু সেইগুলো আইডেন্টিফিকেশন করাটাও আমি বলবো যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, তেমনই দুটো স্টেট গভর্নমেন্টেরও কাজ, জম্মু কাশ্মীরও তাই, বেঙ্গলেরও তাই। বিএসএফ নিয়ে যতবারই এখানে আলোচনা হয়েছে, এখানে অন্যান্য চ্যানেলে যেখানেই হোক, আমি কিন্তু সমস্ত সময় মেনটেন করেছি রাজ্য সরকারের তরফ থেকে যদি কখনো মনে হয়ে থাকে যে বিএসএফ কোনো একটা জায়গায় কি দুটো জায়গায় যদি ল্যাক্স হয়ে থাকে, মুখ্যমন্ত্রীর একেবারে অধিকার আছে যে মুখ্যমন্ত্রী তাহলে বলুক যে অমুক আউটপোস্ট থেকে এই আউটপোস্ট নাম্বার দিয়ে এই সময় থেকে এই সময় হয়তো লোকে ঢুকেছে, বা ফেন্সিংটা ঠিক মতন করুক। ডেফিনেটলি এটা হোম মিনিস্ট্রিকে জানানো দরকার যদি মনে হয় যে বিএসএফ এর কোনো ল্যাক্স হয়েছে। কিন্তু এখানে আমরা কি দেখছি, বিএসএফ কে নিয়ে রাজনীতি। আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, 24 ঘন্টার মধ্যে পুলিশ হেরে গেল, পুলিশ করতে পারলে না, রাতারাতি বিএসএফ রেসপন্ড করেছে, রাজ্য সরকার ডেকে পাঠিয়েছিল, রাতারাতি বিএসএফ রেসপন্ড করেছে। এক সেকেন্ড শুধু, কিন্তু তারপরই কুণাল ঘোষ এবং অন্যান্য তৃণমূলের লোকজন বিএসএফ কে গালাগালি দিয়েছিল। এইটা বন্ধ করতে হবে। এইটা যারা আমাদের রক্ষাকর্তা, সমগ্র অর্গানাইজেশনকে দোষ দিলে হবে না। 1 মাস ধরে ডায়মন্ড হারবার, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ থেকে এই যে ইনফিলট্রেটেড বাংলাদেশি লোকজন, তাদেরকে গ্রেপ্তার কিন্তু এনআইএ করেনি, করেছে কিন্তু রাজ্য পুলিশ, রাজ্যের এসআইবি, স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো। আমি বলছি এরা ঢুকলো কি করে? প্রথমত ন্যাচারালি বিএসএফ এর দিকে, বিএসএফ কে এই ব্যাপারে সচেতন হতে বলছি। সচেতন হতে বলা মানে কিন্তু তাদের দায়িত্ববোধ নিয়ে সম্মান অসম্মান করা নয়। আমার সেকেন্ড আরেকটা কথা, আরেকটি কথা, যে পাসপোর্ট অফিসে এই যে এত জাল পাসপোর্ট, এই যে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে, সেই জায়গাতে কেন্দ্র সরকারের ভূমিকা কেন্দ্র সরকার অস্বীকার করতে পারে না।
জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড। আমি একটু বলি যে তোমরা ডেফিনেটলি কেন্দ্র সরকারকে দোষ দেবে। কেন্দ্রীয় সরকার যেরকম এটা দায় এড়াতে পারে না, এটা তারপরে তার উপরে আমি বলবো এটাও মেনে নিতে হবে যে আজকে তোমাদের জনপ্রতিনিধিরা পাবলিকে বলেছে যে পাসপোর্ট, আধার, ভোটার অমুক দাদার দোকানে পেয়ে যাবে। তো এই জিনিস যদি হয় তাহলে দুটো সরকারকে মিলেমিশে কাজ করতে, আমি মানলাম পাসপোর্ট আমাদের অফিস, আধার কার্ড আমাদের অফিস, সব কেন্দ্রীয় সরকার দেশ চালাচ্ছে, আমি কোথাও দায় এড়াচ্ছি না, কিন্তু এটাও ফ্যাক্ট যে স্লিপার সেল অ্যাক্টিভ পশ্চিমবঙ্গে যেমন, কাশ্মীরে যেমন, পশ্চিমবঙ্গে ভীষণ বেশি অ্যাক্টিভ। এবং শুধু এক সেকেন্ড আমি শেষ করে নিই, আমি যদি একটা সেকেন্ড একটু শেষ করে নিই, না ধরা পড়তো না, বিএসএফ কে বা কেন্দ্রীয় সরকারকে দায় দিয়ে নিজেদের দায় এড়াতে পারো না। তোমরা কন্টিনিউয়াসলি বিএসএফ কে দোষারোপ করে দিচ্ছ, এইখানে ঘুরে বেড়াতো। আজকে তারা এসে তাদের ডকুমেন্ট কনফার্ম করিয়ে এই দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। কি করে রাজ্য সরকার এটা এলাও করছে? একেবারে পলিসিগতভাবে বিএসএফ এর ব্যর্থতা, রাজ্য পুলিশের ব্যর্থতা একেবারেই সমন্বয় মানছি, শুধু মানছি। তোমরা কন্টিনিউয়াসলি বিএসএফ শতপথী, আমাদের আজকের আলোচনাটা কিন্তু বিএসএফ পুলিশের সমন্বয় নিয়ে নয়, ঠিক আছে? আমরা কথা বলবো। আমি মূল যে 4 জঙ্গি, আমি জ্যোতি মালহোত্রার প্রসঙ্গ আবারও আসবো, কিন্তু তার আগে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এবং লকেট চট্টোপাধ্যায় আজ কি বলেছেন। উনি 540 কিলোমিটার জমিটা এমএইচে বিএসএফ কে তুলে দিন, জঙ্গি উনাকে খুঁজতে হবে না, বিএসএফ এনআইএ খুঁজে দিবে। আর উনার রাজ্যে জঙ্গিদের সেফ হোম কতবার প্রমাণ হয়েছে। এই কয়েক মাসের মধ্যে 7 শেখ ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। তিনি কে? আনসারুল বাংলা। জাভেদ মুন্সি ধরা পড়েছে ক্যানিংয়ে, কাশ্মীরের টেরারিস্ট। কে ধরেছে? আসাম এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। কাশ্মীর এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। অপারেশন সিঁদুর কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, টু বি কন্টিনিউডই আছে। এখনকার জন্য বিরতি দেওয়া হয়েছে, কিন্তু এরকম কিছু হয়নি যে যখন আজকে দেশ যদি মনে করে, আজকে ভারতীয় সেনারা যদি মনে করে কি স্ট্র্যাটেজি দেশের হয়, সেভাবে সব কিছু উত্তর তো দেওয়া হয়েছে এবং আরও উত্তর দেওয়া হবে আগামী দিনে। আজকে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা জঙ্গি ঘাঁটিতে ঘরে ঢুকে মেরেছি আগে, এবার বুকে গিয়ে সোজাসুজি গুলি করেছি, এবং কোনো রকম আপোষ করা চলবে না। সবাইকে যেভাবে মানে তারা আক্রমণ করবে, ভারতীয় সেনা তার উপযুক্ত জবাব দেবে। না, সীমান্ত দিয়ে এই অনুপ্রবেশ, জঙ্গি অনুপ্রবেশ হোক বা অন্য অবৈধ অনুপ্রবেশ, তার দায় কার, বিএসএফ এর কতটা দায়, পুলিশের কতটা দায়, এ নিয়ে তর্ক বিতর্ক চলবে। কিন্তু আমি শুধু যে জায়গাটায় এই মুহূর্তে আমি পয়েন্ট আউট করতে চাইছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সিদ্ধান্ত, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সাংসদরা, তারা একযোগে ভারতের হয়ে সওয়াল করার জন্য তারা এক জায়গায় গেছেন, এবং এই যে গোটা রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় আনা, এইটা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বড় কৃতিত্ব, যতই ঘরোয়া রাজনীতি থাকুক। এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ববোধের মধ্যে পড়ে। সেই জন্যই আমাদের দলের পক্ষ থেকে অন্য কোনো সাংসদ নয়, আমাদের পার্টির সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি তিনি নিজে গেছেন এই টিমে। সেই জায়গা থেকে আমাদের বক্তব্য, আমরা তো বলছি যে প্রধানমন্ত্রী যে সাহসী পদক্ষেপ নেবেন তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দল, মত, রাজনীতি, ধর্ম, বর্ণ এটা ভুলে দেশের স্বার্থে তৃণমূল কংগ্রেস রয়েছে। এবং আমরা এটাও বলছি যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, আগামী দিন এই অপারেশন সিন্দুর চলুক, আমরা চাই পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, ভারতের সেখানে তেরঙ্গা পতাকা উড়ুক। আমরা সেই জায়গা থেকে সেনাবাহিনী, ভারতের সেনা শক্তি, ভারতের রাষ্ট্রশক্তির পাশে রয়েছি। প্রধানমন্ত্রী সেই সাহসী পদক্ষেপ নিন। আমরা ভারতবাসী হিসেবে দল, মত, রাজনীতি ভুলে সেটা দেখতে চাই যে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে ভারতবর্ষের জাতীয় পতাকা উঠছে এবং সেখানে আমরা জাতীয় সঙ্গীত গাইছি রবীন্দ্রনাথের লেখা। এটা তো আমাদের জন্য গর্ব। আমি ঠিক শত্রুবাদী এই জায়গাটাতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগটা নিঃসন্দেহে একটা অসাধারণ উদ্যোগ, কিন্তু যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সারা বছর তাত্ত্বিক লড়াই, নানা রকম মন্তব্য, পাল্টা মন্তব্য চলেই, সেই রাজনৈতিক দলগুলোকেও তো ক্রেডিট দিতে হবে। তারা একজোট হয়েছেন এবং তারাও একেবারে এই মানে ডাকে সাড়া দিয়েছেন যে আমরা সবাই মিলে যাব, গিয়ে বাইরের সমস্ত দেশগুলোকে বলবো।
কৃতিত্ব দেবেন না রাজনৈতিক দলগুলোকে? না, না, তৃণমূল কংগ্রেস, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দেশ চালাতে গিয়ে আমরা সবসময় চেষ্টা করেছি ইনক্লুসিভ পলিটিক্স, আমি ওটাতে আসছি। কিন্তু আমি সুদীপকে একটু বলে দিই, সুদীপ জেনারেল পাবলিকের, সাধারণ মানুষের চিন্তাধারা যেখানে উচ্চতম জায়গায় গিয়ে শেষ হয়, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাধারা শুরু হয়। সেই জন্য শুধু পিওকে নয়, আরও অনেক কিছু আসতে চলছে। আমি এর বেশি এই মুহূর্তে আর বলবো না। লকেট অলরেডি বলেছে, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছে যে অপারেশন সিন্দুর কন্টিনিউজ, এখনো শেষ হয়নি, অপেক্ষা করে থাকো। আচ্ছা, এইখানে যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা তুমি জানো, 3-4 দিন ধরে বিশাল একটা নাটক করলো তৃণমূল যে আমরা নাকি তাদের না বলে ইউসুফ পাঠানকে নিয়েছি, অন্য কাউকে নেওয়া হয়নি। সেটা নয়, অফকোর্স আজকে অল পার্টি মিটিং সকলে ডাকতে চেয়েছিল, তারা বলেছিল তা দেশের সঙ্গে আছে, সরকারের সঙ্গে আছে, সেই জন্য তৎক্ষণাৎ, ইনফ্যাক্ট ওরা বলবারও অনেক আগে, ওরা বোধহয় বিকেল থেকে বলতে শুরু করেছে, রাজনাথ সিং নিজে ফোন করে সমস্ত পার্টি ডেলিগেশনদের ডেকে পাঠিয়েছিল, সেই জন্য অল পার্টি মিটিং হয়েছিল। যেমন সমস্ত পার্টিদের থ্যাংক ইউ বলা দরকার, তাদেরও একটু মন খুলে মাননীয় প্রধানমন্ত্রীর একেবারে দিল খুলে প্রশংসা করা দরকার, সেটা তারা করে না। কিন্তু আজকে কিন্তু আমরা ইনক্লুসিভ পলিটিক্স অন্তত এই মুহূর্তে পেলাম না, তার কারণ তৃণমূল কংগ্রেস যেমন বলছে এখন এই প্রসঙ্গে বিরোধিতা নয়, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু এখনো যা বক্তব্য অন্তত আমরা শুনলাম, আমি কথা বলতে পারি না। একদমই আজকে আমাদের আলোচনা থাকবে, আমাদের ভবিষ্যতেও বিতর্ক থাকবে। সময় একদম শেষ সুদীপ, সময় একদম শেষ। আমি দুজনকে ধন্যবাদ জানাবো। 5:05 এখানেই শেষ করছি, আর একটা বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।